নমস্কার, স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। আজকের এই রেসিপিটা মা রান্না করেছে, তার জন্য প্রথমে মা এখানে নারকেল কুড়ে নিচ্ছে। নারকেল কোড়া হয়ে গেছে, তারপর আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো এখানে একটা কড়াতে দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটু সেদ্ধ করে নেব। এটা ফুটে উঠেছে, এবার এটাকে নাবিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে নেব। সব চিংড়ি মাছের খোলা ছাড়ানো হয়ে গেছে। তারপর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর চিংড়ি মাছের সেদ্ধ করা জল। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এটাকে তেলে ভেজে নেব। তার জন্য কড়াই নিয়ে নিয়েছি তেল। এবার এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আবার কড়াইতে নিয়ে নিয়েছি তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। এটাকে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে এইগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছের সেদ্ধ করা জল। এবার এটাকে ফোটার জন্য অপেক্ষা করব। ততক্ষণ এদিকে নারকেল থেকে নারকেলের দুধটা বার করে নেব। এইভাবে নারকেলের দুধ নিয়ে নিচ্ছি। এটা এদিকে ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আবার কিছুক্ষণ ফোটানোর পর এবারে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পর ফুটে উঠলে এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা একটু নেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের চিংড়ি মাছের মালাইকারি। মায়ের তৈরি চিংড়ি মাছের মালাইকারি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লিঙ্কটি সবার সাথে শেয়ার করে দেবেন।